ছাদ বাগানে মূলত আমি প্রথম স্টার্ট করি। ওখানে এক পর্যায়ে এত পরিমাণ গাছ তৈরি হয়ে যায়, আমার আম্মু আমাকে বকাবাজি করে যে এত পরিমাণ গাছ তোমার হয়ে গেছে, তুমি তো এইভাবে যদি চলে তাহলে তো খুব সমস্যা। আমি অনেক, যেহেতু আমার ছাদে প্রচুর গাছ হয়ে যায়, আমি এমনকি দেশের বাইরেও বিভিন্ন জায়গায় যেতাম গাছ কেনার জন্য, ইন্ডিয়া, মালয়েশিয়া বিভিন্ন জায়গাতে গেছি গাছ কেনার জন্য। সো আম্মু এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে যায় এবং পরে আমি ফাইনালি চিন্তা করি যে আমি নার্সারি করব, এবং এইভাবেই আমার মূলত নার্সারিতে আসা। অনেকে এই বিষয়ে পছন্দ করে না যে আমি নার্সারি কাজ করি, তবে মোটামুটি আমার এখন উদ্যোক্তা হিসেবে আমি অনেক সফল। আমাদের এখানে মোটামুটি সেল অনেক ভালো, যেহেতু স্কুল খোলা, সকালবেলা অনেক ছাত্র এবং ছাত্রী আসে, তাদেরকে আমরা একটু কম প্রাইজে গাছগুলো দেওয়ার চেষ্টা করি, এবং সারাদিন মোটামুটি আমরা অনেক ভালো সেল করি, এবং দিন শেষে মোটামুটি আমাদের ভালো একটা প্রফিট হয়, এবং উদ্যোক্তা হিসেবে আমরা যে সফল সেটা আমরা মনে করি। পরিবারে মূলত আমার মিসেস এবং আমার আম্মু দুজনই আমাকে হেল্প করে। আমার আম্মু এবং আমার মিসেস মূলত ইনডোরের যে প্ল্যান্টগুলো আছে, আমাদের কুষ্টিয়ায় মূলত সবচেয়ে বড় ইনডোর কালেকশন আমাদের কাছে। আমাদের নার্সারি হচ্ছে বজলুমোড় ব্রাক স্কুলের সামনে। এখানে আমাদের ইনডোর মোটামুটি কুষ্টিয়া শহরের ভিতরে যতগুলো নার্সারি আছে সবচেয়ে বেশি ইনডোর কালেকশন আছে। সো আমার আম্মু এবং আমার মিসেস এই গাছগুলো, বিভিন্ন গাছ তৈরি করার ক্ষেত্রে তারা সহযোগিতা করে, এবং তাদের অনুপ্রেরণায় আমি এগিয়ে চলছি। আসলে সবাই প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতিকে সবাই বাসে। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে যে কুষ্টিয়া যে হাই রাইজ বিল্ডিংগুলো আছে, এখন আপনি হয়তো খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা বিল্ডিংয়ের বারান্দাতে আপনি গাছ পাবেন। সো গাছ ভালোবাসে বা প্রকৃতি ভালোবাসে বলেই গাছগুলো তারা কেনে বা পারচেস করে। আসলে মানুষের ফিল বলতে গাছ তো সবাই পছন্দ করে, আমাদের কাছে আসে, একবার গাছ যে কেনে সে যে গাছের প্রেমে পড়ে সে বারবার কিনতে থাকে। গাছের ব্যাপারে বলতে গেলে তারা আমাদেরকে সহযোগিতা করে, বিভিন্ন ধরনের গাছ তারা আমাদেরকে কালেক্ট করার জন্য বিভিন্ন ধরনের অনুপ্রেরণা দেয় যে এই ধরনের গাছ কালেক্ট করেন। আমরা দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গা থেকে গাছ কালেক্ট করি। সো তাদের সাথে আমাদের একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। আমাদের এখানে বিভিন্ন ধরনের সিজনাল যে ফুলগুলো আছে, যেমন গাঁদা আছে, পিটুনিয়া আছে, চন্দ্রমল্লিকা আছে, ড্যান্থাস আছে। বাগানবিলাসের ক্ষেত্রে আপনার গেট এবং বারান্দাতে আমরা এখন বিভিন্ন শহরের বড় বড় বিল্ডিংগুলোতে দেখতে পাচ্ছি যে বাগানবিলাস ব্যবহার করে। এছাড়া বাড়ির উঠানে গাঁদা ইউজ করে। এছাড়াও আপনার পিটুনিয়া, হ্যাঙ্গিং গাছগুলো আপনার যেখানে হ্যাঙ্গার ঝুলিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও আপনার ইনডোরের যে প্ল্যান্টগুলো আছে এগুলো ঘরের ড্রয়িং রুমে শোভা পায়। আমার মিসেস উনি আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে, ওনার নামেই নার্সারিটা রোজা গার্ডেন। উনি আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করে, উনি আমার পাশেই থাকেন সবসময়, এবং গাছের পরিচর্যা, এবং আমার আম্মু এবং আমার মিসেস দুজনেই গাছের পরিচর্যা করেন, এবং বিভিন্ন গাছ সংগ্রহ করা থেকে আরম্ভ করে কি কিনতে হবে আমরা তিনজন মিলেই প্ল্যানিং করে আমরা মূলত আগাচ্ছি। আমি প্রথম ক্যাকটাস দিয়ে আরম্ভ করি, ক্যাকটাস, সাকুলেন্ট। আমাদের মূলত আমরা শখ থেকেই মূলত আগাই আস্তে আস্তে। ক্যাকটাস, সাকুলেন্ট, বাগানবিলাস, কাঠগোলাপ, অ্যাডেনিয়াম, ইনডোর, এই ধরনের গাছগুলো আমি বেশি করি। এছাড়াও ফলের বিভিন্ন ধরনের গাছ আমাদের কাছে আছে। মূলত এই গাছগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে করতে এক পর্যায়ে অনেক হয়ে যায়, এবং আমি পরে নার্সারি করার উদ্যোগ নিই।